আসসালামু আলাইকুম। আপনি কি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আইফোনে পরিণত করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওয়েলকাম টু টেক টেকনিক্স উইথ সাব্বির। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার ফোনকে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে পরিণত করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা সকলে আইফোন ইউজ করার একটি এক্সপিরিয়েন্স পেতে চাই। ইট ডাজন্ট ম্যাটার আমরা কোন ধরনের ফোন ইউজ করে থাকি, বাট অ্যাজ অ্যান অ্যান্ড্রয়েড ইউজার আই ক্যান ডেফিনেটলি সে যে আমরা কখনো না কখনো কোনো একটা সময় আইফোন ইউজ করার একটি ইচ্ছে পোষণ করেছি। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমনই একটি অ্যাপের কথা বলবো যার মাধ্যমে আপনি আপনার ফোনটির ভিজুয়াল লুককে আইফোনে কনভার্ট করে ফেলতে পারেন। তাহলে চলুন না দেরি না করে আজকের এই অ্যাপটির কথা বলা যাক। সো এই হচ্ছে সেই অ্যাপটি যেটি আপনার ফোনের লুকটাকে আইফোনে কনভার্ট করে দিতে পারে। তাহলে চলুন এই অ্যাপটি ওপেন করা যাক। সো অ্যাপটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন যদি আমি এই অ্যাপটিকে ইউজ করতে চাই, অর্থাৎ এই অ্যাপটি অ্যাক্টিভেট করতে চাই, তাহলে আমি কি করতে পারি? সো ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেক ডিফল্ট লঞ্চার, এই অপশনটাতে প্রেস করতে হবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনটা প্রেস করার পরে এরকম একটি মেসেজ চলে এসেছে। সো আমি এখানে ওকে বাটনে প্রেস করব। তারপরে আমি আমার ডিফল্ট লঞ্চার অ্যাপটি সিলেক্ট করব। সো আমি অ্যাপটি সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমার লঞ্চারটি চেঞ্জ হয়ে গেছে এবং iOS এর একটি লুক চলে এসেছে এখানে। এটি iOS 18 এর একটি লুক। যারা আইফোন ইউজ করে থাকেন তারা নিশ্চয়ই এই লুকটির সাথে ফ্যামিলিয়ার। তো আমরা সাকসেসফুলি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে আইফোনে কনভার্ট করে ফেলতে পেরেছি। বাট আরও একটি জিনিস রয়েছে যেটা আমরা চেঞ্জ করে এটাকে আরেকটু সুন্দর করে ফেলতে পারি। সো চলুন সেটা একটু দেখে আসি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লক স্ক্রিন, কন্ট্রোল সেন্টার অ্যান্ড অ্যাসিস্টিভ টাচের অপশনটি রয়েছে। তারপর রয়েছে লেআউট, ওয়েদার, ব্লার এফেক্ট, অ্যানিমেশন। তো এই জিনিসগুলো যদি আমরা আমাদের ফোনের মধ্যে চেঞ্জ করে দেই তাহলে আমাদের ফোনটি আইফোনের লুকের আরও কাছাকাছি চলে যাবে। সো চলুন আমরা একটু লেআউটে যাই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনগুলো রয়েছে, আপনি চাইলে আইকন সাইজটা ছোট বড় করতে পারবেন। আপনার যদি যেটা পছন্দ হয় সেটা করতে পারেন। আমার এই সাইজটাই পছন্দ হয়েছে, সো আমি এই সাইজটাই রাখছি। তারপর হোম স্ক্রিন গ্রিডের যে অপশনটা রয়েছে, আপনি চাইলে একসাথে 6টা লাইনও দেখাতে পারেন অথবা 5টা লাইনও দেখাতে পারেন। তারপর আপনি চাইলে এখানে আইফোন 8 স্টাইলটা অ্যাক্টিভেট করে দিতে পারেন। তারপরে যে অপশনটা আমি চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে অটো রিঅ্যারেঞ্জ অ্যাপস এর অপশন। অটো রিঅ্যারেঞ্জের অপশনটা যদিও অত ইউজফুল নয়। এই অটো রিঅ্যারেঞ্জ অ্যাপস এর যে সেটিংসটা রয়েছে সেই সুইচটা যদি আমি এনেবল করে দিই তাহলে আমার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সেটি অটোমেটিকলি অ্যারেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য সেটিংস অফ দিস অ্যাপ। তারপরে আমি যদি হাইড নেভিগেশন বারে যাই তাহলে আমি নেভিগেশন বারটা যেটা রয়েছে সেটা হাইড করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেভিগেশন বারটা হাইড করলে এটার লুকটা কীরকম দেখাবে। সো আমি যদি এখানে প্রেস করে দিই, হাইড করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা এরকম একটা লুক দেখাবে। সো আমি এটা চাইলে করতে পারি অথবা নাও করতে পারি। এটা আপনার ফোনটাকে আইফোনের আর একটু কাছাকাছি নিয়ে আসবে। সো চলুন আমরা এটা হাইড করে দিই এবং ওকে বাটনে প্রেস করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার নেভিগেশন যে বারটা রয়েছে সেটা এখন দেখা যাচ্ছে না, অতএব একটা ক্লিন লুক চলে এসেছে আমার এই ফোনের মধ্যে। তারপরে যদি আমি আরো সেটিংসও দেখতে যাই, আমরা দেখতে পাচ্ছি ওয়েদারের সেটিংসও রয়েছে, ব্লার এফেক্টও রয়েছে। এগুলো চাইলে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। উপরের যে 3টি সেটিংস আমরা দেখতে পাচ্ছি যে লক স্ক্রিন, কন্ট্রোল সেন্টার, অ্যাসিস্টিভ টাচ, এগুলোর জন্য কিন্তু এক্সটার্নালি অ্যাপ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি এখানে প্রেস করেন তাহলে আপনাকে এখানে একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলবে। আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন তাহলে আপনি আপনার লক স্ক্রিনটাকে সেট আপ করে দিতে পারবেন। এভাবে করে আমরা যদি কন্ট্রোল সেন্টারটাও সেট আপ করতে চাই তাহলে এখানে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল সেন্টার অ্যাপটাও ডাউনলোড করার একটি অপশন চলে আসবে। এভাবে যদি আমরা অ্যাসিস্টিভ টাচের অপশনটাও ইউজ করতে চাই তাহলে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে ইউজ করতে হবে, যেটি আমরা এখানে প্রেস করলেই ডাউনলোড করতে বলবে। সো তারপরে আমরা যে সেটিংসগুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে অ্যানিমেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি আনলক অ্যানিমেশন রয়েছে, ওপেন ক্লোজ অ্যাপ অ্যানিমেশনও রয়েছে, প্যারাল্যাক্স ও জুম ওয়ালপেপার অ্যানিমেশন রয়েছে। এটা যদি আমি এনেবল করে দিই তাহলে আমরা এখানে প্রিভিউটা যদি দেখি, প্রিভিউতে এরকম দেখাচ্ছে। তারপর আমরা ওয়ালপেপার সেট করে দিচ্ছি। হোম স্ক্রিনের জন্য আমরা ওয়ালপেপারটা সেট করে দিলাম। আমরা যদি ব্লার এফেক্টটা সেট করতে চাই তাহলে আমরা এই ওকে বাটনে প্রেস করব। তারপরে আমরা যদি একটি ওয়ালপেপার সেট করতে চাই তারপর এখান থেকে আমরা কাস্টম একটি ওয়ালপেপার সেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এরকম একটি ওয়ালপেপার চুজ করছি। এখন ওকে বাটনে প্রেস করলাম।
সো আমার ওয়ালপেপারটা সেট হয়ে গেছে। এখন ব্লার এফেক্টটা আমি দেখতে পাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লার এফেক্টটা এখানে চলে এসেছে। যদি কোনো আইকন চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ আইকনের অপশনে প্রেস করতে পারেন। এখান থেকে আমি চাইলে যে কোনো একটি অ্যাপের আইকন চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এই অ্যাপটির আইকন চেঞ্জ করতে চাই, ওয়ান ট্যাপ ক্লিনার। সো যেটা করতে পারি যে এই স্কোয়ারের মধ্যে যে পেন আইকনটি রয়েছে সেই আইকনটিতে আমি প্রেস করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইকন শো করছে। আমি যদি চাই তাহলে ফর এক্সাম্পল আমি চাইলে এই আইকনটি সেট করে দিতে পারি। সো আমি এই আইকনে ট্যাপ করলাম এবং আমার এই অ্যাপটির আইকনটি এখন এরকমভাবে শো করা হবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যাপটি কীভাবে আপনার ফোনটিকে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে কনভার্ট করে ফেলতে পারে। আই হোপ আপনাদের অ্যাপটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।